৮ কোটি টাকা প্রকাশ্যে আসার পরে বদলে গেছে কাবাডির দৃশ্যপট। শুরু হয় কাদা ছোড়াছুড়ি, মসনদ নিয়ে দৌড়ঝাঁপ। নতুন অ্যাডহক কমিটি গঠনের পরও থামেনি সেই বিতর্ক। কাবাডিতে কি চলছে, বাস্তব চিত্রটা কি? মাহবুব সরকারের প্রতিবেদনে সেটি জানাচ্ছেন সাদাতুর রাফি। অ্যাডহক কমিটি গঠনের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগকে নিয়ে। এস.এম.এ মান্নান এবং আরও কিছু কাবাডি সংগঠক অভিযোগ করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে চুক্তিমাফিক বছরে 53 লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেননি এস.এম. নেওয়াজ সোহাগের প্রতিষ্ঠান অ্যাডটাচ। এই অভিযোগ নিয়ে কালবেলার সাথে কথা বলেছেন এস.এম.এ মান্নান। তিনি জানান তার কাছে 53 লাখ টাকা সংক্রান্ত চুক্তির কোনো কাগজপত্র নেই। কাবাডি ফেডারেশনের বিগত কমিটির যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হকের কাছে কাগজপত্র থাকার কথা জানালে তার সঙ্গেও যোগাযোগ করে কালবেলা, কিন্তু তিনিও জানান তার কাছেও নেই কোনো কাগজপত্র। তবে সেগুলো ফেডারেশনে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, চুক্তিমাফিক ফেডারেশনকে অ্যাডটাচ নামের প্রতিষ্ঠানের অর্থ দেওয়ার কথা ছিল, তার জানা মতে সে অর্থ দেওয়া হয়নি। এই অভিযোগের বিপক্ষে অবশ্য পাল্টা যুক্তিও দেখিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। 53 লাখ টাকাটা কোত্থেকে আসছে আমি জানি না, হুইচ ইজ এ গুড নাম্বার, 53 lakhs, বাট এটা আমার জানা নাই, কোথাও কাগজপত্র ঘাটলে পাওয়া যাবে না। বোর্ড মিটিংয়ে ডিসাইড হয়েছে যে পার্টনার অ্যাপয়েন্ট করেন, কিন্তু এরপরের যে কাজটুকু হয় না। কিন্তু আমাকে যে অ্যাপয়েন্টের চিঠিটা দিয়ে দিয়েছেন ওই সুযোগটুকু কিন্তু ফেডারেশন আমার কাছ থেকে 2017 সাল না 2024 সাল পর্যন্ত অ্যাজ এ পার্টনার হিসাবে আমাকে ট্রিট করে কাজগুলা করে গেছে। আমাকে এন্টার রাইটস দেওয়া হয়েছে। মানে এই সময়ে আইজিপি স্যার আমাকে বলেছেন যে ভাই, কাবাডিকে দাঁড়া করাইতে হবে, যেভাবে সম্ভব কর, আমি তোমার সাথে আছি। গুঞ্জন ছিল কাবাডি ক্লাবগুলো বর্তমান কমিটির কার্যক্রমকে বয়কট করেছে, কিন্তু এস.এম. নেওয়াজ সোহাগ তা একেবারে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি কালবেলাকে বলেন, 1 or 2 আর বাকি সব ক্লাব আমার সাথে আছে। শুধু আপনার ক্লাব না, সারা বাংলাদেশে আপনি খবর নেন। এখন যদি কোনো লোক তাকে ভয় দেখায় যে ঢাকা আসতে পারবি না, খেলতে দিব না, আমি খেলা ডাক্তার এলাকায় চলে যাবে। আমি জোর গলায় বলতেছি, খেলা শুধু ঢাকায় থাকবে না, খেলা গ্রামে চলে যাবে। 2-1 ছাড়া কেউ না। এটা আপনারা ইতিপূর্বে খোঁজখবর নেন, সারা বাংলাদেশ ওপেন, কথা বলেন যে আমরা এই সেক্রেটারিকে নিয়ে কাজ করার বিষয়ে 2-1 ছাড়া ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে তাদের, এটুকু। আর যদি এরকম স্টাক তৈরি হয়, ঢাকার খেলা চলে যাবে গ্রামে, এবং গ্রামের প্রথমান্তরে খেলা চলতে থাকবে। বিগত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক ছিলেন পুলিশ কর্মকর্তারা। এ কারণে কাবাডিকে পুলিশ ফেডারেশন বলা হতো। বিগত দুটি কমিটির অধীনে খেলাটি আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে। বর্তমান ফেডারেশনের কোষাগারে প্রায় 8 কোটি টাকা রয়েছে। আর্থিক সমৃদ্ধির সুফল অবশ্য মাঠে ফুটিয়ে তোলা যায়নি। 2010 সাল থেকে পুরুষ দল এবং 2014 সাল থেকে নারী দল এশিয়ান গেমসে পদক শূন্য। সে শূন্যতা অবশ্য কাটাতে পারেনি বিগত কমিটি। অ্যাডহক কমিটি এখনও কার্যক্রমে শুরু করতে পারেনি। এরই মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। বাংলাদেশ কাবাডির ভাগ্যে কি আছে তা কেবল সময়ই বলতে পারে। সাদাতুর রাফি, কালবেলা।